গুড মর্নিং করার জন্য। গুড মর্নিং, নমস্কার। আর কচুমকিকে স্কুলে দিয়ে চলে এসেছি। খাট ফিটিং হচ্ছে। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। হবে আর কি আছে? কি কি এইমাত্র লাঞ্চ সেরে উঠলাম, লাঞ্চ হয়ে গেছে। এদিকে শ্রিয়াংশ জল খেয়েছো? এই যে ও গরম গরম বেগুন, পিতা পুত্র পবিত্র তার নাম আমিন। সবাইকে শুভ সকাল। উঠেছি অনেকক্ষণ, কিন্তু ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন ঘড়িতে বাজে 10:30। চা খাবো, চুমকিকে নিয়ে স্কুলে বেরিয়ে যাবো। আর যাই হোক, দেরি হয়ে গেছে, উঠেই অনেক কাজ ছিল, সেগুলো করতে হয়েছে ব্যাক টু ব্যাক। আজকে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে, আর সেই জন্যই। আর আজকের বাজার নেই, বাজারটাকে স্কিপ করেছি, বাড়িতে সবই রয়েছে। আর এখন চা খাবো, চা খেয়ে স্কুলে যাবো। আর তার আগে একটু বাজারের কাজ আছে, এই দোকানের কাজ আছে, সেগুলোকে একটু সারবো। আর শ্রিয়াংশ আসছে গুড মর্নিং করার জন্য। গুড মর্নিং, নমস্কার। আর কদিন ধরে বাড়ির প্রচণ্ড কাজ গেছে, আপনাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। বাইরেটা কিরকম পরিষ্কার করেছি, ঘরগুলো নিচের কিরকম পরিষ্কার হয়েছে। সেই জন্যই যারা আমাদের নতুন ভিউয়ার্স আছেন তারা হয়তো আমাদের নিচের ঘরগুলো দেখেননি, নিচের ঘরগুলো দেখিয়ে দেবো। যাই হোক, সেই জন্য একটু টায়ার্ড হয়েছিলাম বলেই উঠতে দেরি হয়েছে। আর সামনে বড়দিন আসছে, এখন অনেক কাজ বাকি, অনেক কিছু হবে বাড়িতে, লাইট লাগানো, আলো লাগানো, অনেক কিছুই হবে, আপনারা পরপর দেখতে পাবেন। আশা করছি পরের ব্লগগুলো নিশ্চয়ই ভালো হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। চুমকিকে এখন স্কুলে নিয়ে যাব। পেঁয়াজ রাখা আছে বাড়িতে, বেরিয়ে গেছি, চুমকিকে নিয়ে স্কুলে যাব। চুমকিকে স্কুলে দিয়ে চলে এসেছি। গিয়ে দেখি শ্রিয়াংশ কি করছে। আর আপনাদের একটু ঘর বাড়িগুলো একটু দেখিয়ে দিই। নিচের ঘরগুলো আপনাদের বলেছিলাম দেখিয়ে দেবো। এই যে এইদিকে হচ্ছে দুটো রুম আছে, কিচেন পায়খানা বাথরুম। এই দিকটা রুমগুলো একদম ফাঁকাই রয়েছে। খাটটাকে ঠিক করতে হবে, খাটটা পড়ে রয়েছে, খাটটাকে ফিটিংস করা হয়নি, খাটটাকে ফিটিংস করব। খাটটাকে ফিটিংস করতে হবে। এই আর একটা শোকেস পড়ে রয়েছে। আর একটা ফোন এসছে। এই যে সিঁড়ির ঘরের তলায় আর একটা স্টোর রুম মতন রয়েছে, এখানে একটা স্পেস রয়েছে, বেসিন টেসিনগুলো রয়েছে। আর এই যে হচ্ছে আমাদের নিচের একটা বাথরুম। প্যান্টটা ফ্লাক্সটা ভেঙে গেছে, ইউজ না হয়ে যা হয়, পড়ে থেকে এই অবস্থা হয়ে গেছে। আচ্ছা, এই যে এই একটা রুম, এই যে এই রুমটা পড়ে রয়েছে, এটার ভিতরে কিছুই নেই এখন। লাইটগুলো অফ করে দিই, লাইটগুলো জ্বলছে। এই একটা রুম।
এটা হচ্ছে আমাদের কিচেন, নিচের কিচেনটা পুরো, এদিকে জানলা আছে, খালি রয়েছে, কিচেনের এই যে র্যাকটা খুলে পড়ে রয়েছে, আর এই হচ্ছে কিচেনের অবস্থা। দরজাগুলো খুলে রেখে দিই, দরজাগুলো খুলে রাখি। আর লাইটগুলো আর জেলে রাখতে হবে না। মোটামুটি অবস্থা। এবারে এই দিক থেকে গিয়ে এই দিকে হচ্ছে আমাদের একটাই রুম। এই যে এখানেও চেয়ার টেবিল খাট পড়ে রয়েছে এদিকের রুমে। এই যে এদিকের রুমে একটা বাংলা কমোড। এই যে এদিকের রুমে একটাই বাথরুম। এটা হচ্ছে কিচেন। এখানে এখন আপাতত স্টোর রুম করে রাখা আছে, এই যে স্টোরের মালপত্র। আর এই হচ্ছে রুমটা, এটাকে খোলা রেখেছি। এইটা আপাতত আমাদের ঘর, নিচে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। তবে আরেকটু মুছতে হবে, আর একটু পরিষ্কার করতে হবে। এখনো ধুলো মোটামুটি আছে। একদম খাট ফিটিং হচ্ছে, ঢুকেছে। খাটটার বয়স অনেক, অনেক বছর বয়স। এখন ঘড়িতে 3:44 বাজে। চুমকি মাত্র আসলো স্কুল থেকে, আর এসেই ও ফ্রেশ হয়ে নিয়ে ডিনারে এই লাঞ্চের প্রিপারেশন করছে। আর আমি স্নান করে নিয়েছি। আজকে শ্রিয়াংশকে স্নান করাইনি, একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে। একবারেই রাত্রে স্নান করবে শ্রিয়াংশ, এই যে শ্রিয়াংশ হচ্ছে। আর আমি স্নান করে নিলাম, কারণ আমি বাড়ির কাজ বাজ করতে হয় তো, তার উপরে নিচের কাজগুলো একটু হাত দিয়েছিলাম, তা সেই জন্যই স্নান টান করে নিয়েছি। আর এবারে লাঞ্চ করব, লাঞ্চ সেরে তারপরে দোকানের কাজ করবো। আবার দোকানে একজন কাজের ছেলে আসেনি, সেও খ্রিস্টান, তারও বড়দিনে বাড়িতে কাজ আছে, সেই জন্য সে আসেনি, ছুটি নিয়েছে। আর এদিকে বাইরেরও কাজ আছে, সেই জন্য সব ছেলেরাই চলে গেছে, দোকান বন্ধ আছে। জানি না, কাস্টমার আসলে হয়তো গিয়ে দোকান খুলতে হবে, আর নচেত দেখি যে আসবে সে হয়তো খুলবে। যাই হোক, এইভাবেই চলছে। আর এখন আমি একটু এডিটিংটা করি, কারণ আজকে যে ভিডিও পাবলিশ করবো তার কোনো এডিটিং এখনো কিচ্ছুই করতে পারিনি, তাহলে সুতরাং সেগুলো একটু করছি। দেখা হবে লাঞ্চের টেবিলে। কি আছে? কি 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 বল, মুখে বল। কি কি বল, বলবি তো? কি কি মা ভাত দিয়েছে? হ্যাঁ, মা ভাত দিয়েছে। চলো বসো বসো। আজ মেথি শাক বেগুন দিয়ে। শ্রেয়াংশ, আজ একটা অন্যরকম শাক, একটু হালকা তিতো হয় মেথি শাক। আজ খাবি? হ্যাঁ, শাকটা। শ্রেয়াংশের জন্য চিকেন আছে, গরম করলাম, দেখি কি খায়। এইমাত্র লাঞ্চ সেরে উঠলাম, লাঞ্চ হয়ে গেছে, এদিকে সন্ধেও হয়ে এসছে। যাই হোক, দোকানে ছেলেরা চলে এসছে, যদিও কয়েকজন, তারা দোকানটা খুলেছে, সুতরাং আমাকে আর দোকানে আর আমার যেতে হয়নি। এবারে আমি এডিটিংটা নিয়ে বসতে পারবো। এডিটিংটা কমপ্লিট করতে পারিনি, এডিটিংটা নিয়ে শেষ করি। আর দোকানে টুকটাক একটু আধটু কাজ আছে, সেগুলোও সারবো। তো যাই হোক, দেরি করবো না, কাজগুলো সারি। আর শ্রিয়াংশকে নিয়ে তো এখন বেরোচ্ছি না, ও যাচ্ছে না। জানি না ওর হয়তো পেটে কোনো গন্ডগোল হচ্ছে, কি কোনো প্রবলেম হচ্ছে, তো বলতে পারে না। আমরা যতটা গেস করি তার উপরেই আমাদের ট্রিটমেন্ট করতে হয়, আন্দাজে আন্দাজে ঢি মারতে হয় আমাদের।
মানে অ্যাটিটিউড দেখে বুঝে এইভাবে আমাদের চলে। যাই হোক, ও যাচ্ছে না, এটাই ভালো একদিক থেকে। খাওয়া বাজে, ওগুলো তো বাজে জাঙ্ক ফুড সবসময় খেত, সেগুলো যদি একটু না খেয়ে যদি ঠিক থাকে ভালোই। তো যাই হোক, আর সেই জন্যই আমারও একটু ভিডিও কম হচ্ছে, কেননা বাড়ির মধ্যে আর কি দেখাবো আপনাদের, সবই তো একই। যাই হোক, ছোটখাটো ভিডিও হচ্ছে, সামনে বড়দিনের ভিডিও আসবে, দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। 10টা 15 বাজে, স্নান টান সেরে সিয়াজ আর আমি দুজনই স্নান খেয়ে সেরে আর প্রার্থনা সারলাম, সেরে এখন একটু এসে বসলাম। এবারে একটু টিভি দেখবো আর মোবাইলগুলো একটু দেখবো, সারাদিন সময় হয় না। যাই হোক, এখন একটু সময় পেলাম। আর ঠান্ডা বেশ ভালোই পড়েছে, তবে স্নান করার পর একটু ঠান্ডাটা কম লাগে, স্নান করার আগে পর্যন্ত ঠান্ডা বেশ ভালোই লাগে। যাই হোক, ঠান্ডাটা একটু কমেছে আর বাড়ির কাজ বাজ তো মোটামুটি হচ্ছে। আর খুব একটা বেশি ভিডিও করতে পারছি না, কারণ শ্রিয়াংশ কিছুদিন হলো, প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে গেছে শ্রিয়াংশ আর কিন্তু বাইরে বের হয় না। শ্রিয়াংশ সন্ধ্যেবেলায় করে যে বদ অভ্যাসটা ছিল, বাইরে নিয়ে গেলে এটা ওটা কিনতো খেত, কিন্তু বাইরে নিয়ে যাব আমি, কারণ ওর হাঁটাটাও হচ্ছে না, সেদিক থেকে একটা খারাপ দিক। কিন্তু চিন্তা করছি যে অন্তত ঠান্ডাটা কমলে তখন ওকে একটু বাইরে নিয়ে হাঁটাবো, চলাবো, আরও বেশি করে গায়ের ঘামটা ঝরাবো। আর নিচে বেশ ভালোই আমাদের জায়গা আছে, পরিষ্কারও করেছি, কিন্তু চিন্তা করছি যে ওকে নিচে নামালে আবার যদি ফের সেই বাইরে চলে যায়, আর বাইরে গেলে ও এইটা ওটা সেটা খায়, জাঙ্ক ফুডটা বেশি খায় ও। তা যাই হোক, নিজে থেকে আমি একদিন বলেছিলাম, ও যদি নিজে থেকে নিজেই যদি বন্ধ করে তবেই বন্ধ হবে, নচেত কিন্তু আমরা কেউ বন্ধ করতে পারবো না। আর সেটাই হয়েছে। তার কারণ এর আগে আমরা বহুবার দেখেছি কোল্ড ড্রিঙ্কস খাওয়া নিয়ে অনেক অনেক অশান্তি, অনেক কিছু হয়েছিল। ও কোল্ড ড্রিঙ্কস কিছুতেই আমরা বন্ধ করতে পারিনি, কিন্তু ও নিজে থেকে নিজেই বন্ধ করেছে। সেরকম চিপস বলুন, এই এগ রোল বলুন, যাই বলুন, ও যেগুলো জাঙ্ক ফুড যেগুলো বাজে ও খায়, মুখরোচক জিনিস বাচ্চারা তো বেশি খায়, সেগুলো আস্তে আস্তে কিন্তু ওর ওর সময় মতন, ওর ইচ্ছা মতন ও কিন্তু বন্ধ করে। আমি বন্ধ করতে পারবো না, আরও আমাদের কথা শুনবেও না, বোঝেও না। যাই হোক, এটা ভালো একটা দিক, তাই জন্য আর আমরা বাইরেও বেরোচ্ছি না আমি শ্রেয়াংশকে নিয়ে। আর একটু ঠান্ডাও বেশ রয়েছে, ওই জন্য ভিডিওটাও ছোট হচ্ছে, বাইরে বেরোতে পারছি না। তবে আমাদের চার্চে কিন্তু সেই রং করা দেখিয়েছিলাম, আমাদের বাড়ির সামনে গির্জাটা রং করা অবধি দেখিয়েছি, তারপর কিন্তু আর যাওয়া হয়নি, আর দেখানো হচ্ছে না। তবে প্যান্ডেল ট্যান্ডেল হয়ে গেছে, সামনে টেন্ট হয়েছে, যেখানে প্রত্যেক বছর মেলার জন্য যে টেন্ট হয় সেই টেন্টও হয়ে গেছে, নিশ্চয়ই আরও কাজ আরও এগিয়ে গেছে। তারপরে গান প্র্যাকটিস হয় কোয়ারের, সেগুলো একটু দেখাবো আপনাদের, চার্চটাকে সাজানো হয় সেগুলো একটু দেখাবো, কিন্তু আমার যাওয়া হচ্ছে না। আর আমি যাওয়া মানে এই সন্ধ্যেবেলায় বেরোনোই মানে শ্রিয়াংশ বেরোবে, ওই জন্য আমিও বেরোতে পারছি না। তা সেই কারণে একটু ভিডিওটা শর্ট হয়ে যাচ্ছে। তা ভিডিও আনবো নিশ্চয়ই, আর একটু সাজানো গুছানো হোক, তারপরে নিশ্চয়ই আপনাদের চার্চগুলো দেখাবো সব ঘুরিয়ে ঘুরিয়ে। আমাদের চার্চে 20 তারিখ থেকে সাজানো শুরু হবে। আমাদের ছোট চার্চ, আমাদের মেম্বারটা কম, আমরা সিএনআই, এর জন্য আমাদের মেম্বারটা কম, কিন্তু ক্যাথলিকদের চার্চের মেম্বারটা অনেক বেশি। আর ওদের চার্চ আরও সুন্দর, বড়, আরও জাঁকজমকপূর্ণভাবে হয়। আমরা দুটো চার্চে যাই, আমাদের কাছে কোনো ভেদাভেদ নেই। আমাদের চার্চ আছে রাত্রেবেলায় আমাদের চার্চেও আমরা যাব, প্লাস ওখান থেকে ঘুরে এসে আমি ক্যাথলিক চার্চেও যাই, সব চার্চেই কম বেশি আমি যাই। যাই হোক, আর আপনাদেরও দেখাবো, ঘুরাবো। যাই হোক, এখন একটু টিভি নিয়ে বসি, একটু সারাদিন টিভি দেখি না। আর সিয়াজের টিভি কিন্তু সারাদিন চলে, কিন্তু ওর ইচ্ছা মতন চ্যানেল দিয়ে রাখবে, আপনি দেখতে পাবেন না, আপনার ইচ্ছা মতন চ্যানেল দিতে পারবেন না, একটু খবর টবর শুনবো সব হবে না। ওর যদি মনে হয় তবে ও খবর দেবে, আর না হলে ওর মতন কি যখন যা ইচ্ছা চ্যানেল ও চালিয়ে রেখে দিল, ব্যাস সারাদিন চলছে। ওটা কিন্তু সকাল থেকেই চলে, ও সকালবেলা ঘুম থেকে উঠেই টিভি চালিয়ে দেয়, এবার সেই টিভি চলবে রাত অবধি, কিন্তু ওর ইচ্ছা মতন চ্যানেল দিয়ে ও রেখে দেবে, দেখুক আর না দেখুক, ওর ইচ্ছা মতন ও চ্যানেল দিয়ে রেখে দেবে। তো যাই হোক, ও যেটা ভালো বোঝে, স্বাভাবিক, বাচ্চা ছেলে এমনিতেই তো এইরকম অবস্থা, তার উপরেও তো বাইরে বেরোতে পারে না, ঘরের মধ্যেই থাকে বেচারা, যা নিয়ে থাকলো। আর একটু আমি থেরাপি করাই,
এই হচ্ছে ওর জীবন, আর আমাদেরও এইভাবেই চলে। তো যাই হোক, আপনারা সবাই আশীর্বাদ করবেন শ্রেয়াংশ যেন সুস্থ হতে পারে, শ্রেয়াংশ যেন স্বাভাবিক জীবনে যেন ফিরতে পারে, ঈশ্বরের কাছে সেই কামনা করি। আপনারাও প্রার্থনা করবেন শ্রেয়াংশের জন্য। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে ডিনারের টেবিলে। চুমকি ডিনারের প্রিপারেশন করছে। আমাদের রাত্রে ডিনার রেডি হয়ে গেছে, রাত্রে ডিনার দিয়ে দিয়েছে। এই যে শ্রেয়াংশ জল খেয়েছ? এই যে ও গরম গরম বেগুন পোড়া আর তার সঙ্গে বিনস আর আলু ভাজা। শ্রেয়াংশ বসে পড়ো, আস্তে উঁচু করে, ভেরি গুড। আর আমি ব্লগটাকে শেষ করি, শেষ করে তারপরে আমিও বসছি, তুমি শুরু করো। আর ঠান্ডা আজকে ভালোই পড়েছে, দেরি করবো না, হেঁটে লাগি, তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর এখানেই ব্লগটাকে শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।